মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে জুপিটার ট্রানজিটের কারণে অর্থাৎ গুরুগ্রহ বৃহস্পতির গোচরের কারণে আগত 150টি দিন আপনাদের ক্ষেত্রে কেমন অতিবাহিত হবে। 2 জুন মাসের 2 তারিখ থেকে অক্টোবর মাসের 31 তারিখ পর্যন্ত সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ প্রথমত বৃহস্পতি নৈসর্গিকভাবে একটি শুভ গ্রহ, আর বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ভাগ্যপতি অর্থাৎ ভাগ্যস্থানের মালিক তিনি। আর বর্তমানে তিনি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন এবং অতিচারী অবস্থানে আছেন। আর অতিচারী মার্গী বৃহস্পতি নিজের নক্ষত্রে থাকাকালীন সুদীর্ঘ 12 বছর পর আপনাদের সুখভাবে গোচর করে তিনি কিন্তু উচ্চস্থ হতে চলেছেন। ঠিকই শুনছেন, বৃহস্পতি আপনাদের পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি মাতৃভাবে তিনি উচ্চস্থ বা এক্সল্টেড কিন্তু হতে চলেছেন। দুর্দান্ত একটি সংযোগ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের 7.5 এখনও চলছে, তৎসত্ত্বেও শুভ সময়ে আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। বৃহস্পতি আবার 18 তারিখে কিন্তু শনির নক্ষত্র পুষ্য নক্ষত্রেও গোচর করবে, সে বিষয়ে আলোচনায় থাকব। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অশ্বিনী ভরণী এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আলাদা করে নক্ষত্রগত আলোচনাতে আমরা থাকতে চলেছি। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন আলোচনাটি তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী প্রথম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে গ্রহদের সেনাপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মেষ রাশির জাতক জাতিকাদের 2026 সালের ঠিক 2রা জুন বৃহস্পতির গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে এক লেখা আছে গুরু বৃহস্পতি আপনাদের সুখভাব, 4th হাউসে তিনি গোচর করছেন, নিজের নক্ষত্র পুনর্বসুতে উচ্চস্থ হয়েছেন। এখান থেকে 1-1.5 মিনিট আমি যে আলোচনাটি করব কারোর ক্ষেত্রে জটিল বা কঠিন মনে হতে পারে, তারা এখান থেকে 1.5-2 মিনিট পর থেকে শুনুন, সহজ সরল ভাষায় আলোচনা পেয়ে যাবেন। বৃহস্পতি নবগ্রহের মধ্যে অন্যতম, আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ, তাহলে বৃহস্পতির মাধ্যাকর্ষণ শক্তিও সব থেকে বেশি। আবার বৃহস্পতি বর্তমানে অতিচারী অবস্থানে আছেন। অতিচারী হওয়ার অর্থ কি? দেখুন, বৃহস্পতি সাধারণত একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করতে 1 বছর টাইম নেন, কিন্তু বর্তমানে তিনি একটি রাশি থেকে আরেকটি রাশিতে 3-4 মাস অন্তর অন্তর গোচর করছেন, অর্থাৎ বৃহস্পতি অতিচারী হয়েছেন। বৃহস্পতি নিজস্ব অরবিট বা কক্ষপথে যে পথ অতিক্রম করতে 1 বছর সময় নেন সেটি তিনি এখন 3-4 মাসে অতিক্রম করছেন। তাহলে 5th গিয়ারে চলছেন, এক কথায় ক্ষিপ্র গতিতে মুভমেন্ট করছেন, যার জন্য সময়ও কিন্তু খুব দ্রুত অতিবাহিত হচ্ছে। আপনারা যদি পরিলক্ষিত করেন সাবকনশিয়াস মাইন্ডের থেকে, তাহলে আপনারা পরিলক্ষিত করতে পারবেন যে দেখুন, এই মাত্র কয়েক মাস আগেই যেন মনে হচ্ছিল ডিসেম্বর বা জানুয়ারি মাস চলে গেল। দেখতে দেখতে কিভাবে জুন মাস বছরের অন্তিম চরণ শুরু হয়ে গেল আমরা যেন নিজেরাও বুঝতে পারলাম না। তাহলে সময় খুব দ্রুত কিন্তু চলছে। আবার এই বৃহস্পতি কিন্তু নবগ্রহের মধ্যে যেমন অন্যতম, আবার শাস্ত্র মতে বৃহস্পতিকে দেবতাদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। বেদিক জ্যোতিষে বিবাহিত জীবন, সন্তান সন্ততি, পুত্র সন্তান, এর সাথে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য, আবার আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান, আমাদের শরীরের ওজন, এসবই কিন্তু বৃহস্পতির ডিপার্টমেন্টের আন্ডারেই পড়ে। একই সাথে কিন্তু কেরিয়ারের ফ্রন্টের থেকে দেখতে গেলে যারা শিক্ষক শিক্ষিকা, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, যারা টিচার্স প্রফেসর্স আছেন বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন, রিলিজিয়াস জগতে যারা আছেন বা রিলিজিয়াস রিলেটেড কোনো প্রোডাক্টের বিজনেস যারা করেন, তাদের প্রত্যেকের জন্যই বৃহস্পতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। বৃহস্পতি নৈসর্গিকভাবে শুভ গ্রহ। বৃহস্পতির 3টে দৃষ্টি আছে, পঞ্চম সপ্তম এবং নবম দৃষ্টি। এই 3টে দৃষ্টি যে যে গৃহে আরোপিত হয় সেই গৃহে তিনি পজিটিভিটি কিন্তু বর্ষণ করে থাকেন। আর আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি বর্তমানে সুখভাবে গোচর করছেন। পঞ্চম দৃষ্টি দিয়ে তিনি আপনাদের অষ্টম ভাবকে দেখবেন, সপ্তম দৃষ্টি দিয়ে কর্মস্থানকে দেখবেন, আর অন্তিম দৃষ্টি দিয়ে তিনি আপনাদের মোক্ষের ভাব ব্যয়ের ভাবকে দেখবেন। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করাবো, দেখুন, গুরু বৃহস্পতি সুখভাবে উচ্চস্থ হওয়ার কারণে
মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এ সময় অবশ্যই নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি এগুলি ক্রয় করার যোগ কিন্তু প্রবল আকারে পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে 2 জুন থেকে শুরু করে 31 অক্টোবর পর্যন্ত মানছি 27 জুলাই শনি বক্রী হবে, কিন্তু শনি বক্রী হলে আপনাদের প্রফিটের হাউস অ্যাক্টিভেট হয়ে যাবে, যার কারণে অতটাও নেগেটিভিটির টেনশন নেওয়ার প্রয়োজন আপনাদের নেই। আর এ সময় কিন্তু আপনাদের অবশ্যই পার্থিব সুখ শান্তি সমৃদ্ধি, জমি জায়গা বাড়ি বা গাড়ির নিরিখে সময়টি কিন্তু দুর্দান্ত। মায়ের তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে উপকৃত হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের কর্মের উন্নতি এবং মায়ের কিন্তু সাথে সম্পর্কের উন্নতির যোগও আমরা পরিলক্ষিত করব। অনেকে কিন্তু মাতৃপক্ষের তরফ থেকে এ সময় কিন্তু কোনো না কোনোভাবে উপকৃত হওয়ার যোগ প্রবল আকারে পরিলক্ষিত আমরা করছি। একই সাথে আপনাদের যাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড সমস্যা আছে তাদেরকে বলবো ইমিডিয়েট মেডিকেল অ্যাস্ট্রোলজির সাহায্য আপনারা গ্রহণ করুন, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। গুরু বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের অষ্টমভাবে, তাহলে শ্বশুর শাশুড়ির তরফ থেকেও কিন্তু আপনাদের মধ্যে অনেকেই উপকৃত কিন্তু এ সময় হতেই পারেন। এ সময় আপনাদের লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা বা ভ্রমণের সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। একই সাথে কিন্তু আপনাদের ক্ষেত্রে যারা জ্যোতিষবিদ্যা, অকাল্ট সায়েন্স বা নিউমারোলজি, ট্যারো রিডিং বা হিলিং, রেকি বা যারা কোনো প্রকার যন্ত্রা তন্ত্র রিলেটেড কাজ করেন অথবা যারা পিএইচডি বা গবেষণামূলক পড়াশোনা করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। এ সময় কিন্তু আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমনও কিন্তু ঘটতেই পারে। একই সাথে আপনাদেরকে বলবো যা আপনাদের মধ্যে যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কেরিয়ার করতে চান, ব্লগিং, পডকাস্টিংয়ের কাজ করছেন, কন্টেন্ট ক্রিয়েশনের আগে একবার রিচেক করে নিতে যেন ভুলবেন না। এই সময় দেখুন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি আপনাদের কর্মস্থানে থাকবে, তাহলে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। তবে বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন 18 তারিখের পর, জুন মাসের 18 তারিখের পর, কারণ জুন মাসের 18 তারিখের পর কিন্তু বৃহস্পতি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে, যার ফলস্বরূপ দেখুন শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্র মানে কি, শনি মানে কি, শনি মানে নৈতিকতা, শনি মানে হার্ডওয়ার্ক, শনি মানে বিচার, আর গুরু মানে জ্ঞান। তাহলে জ্ঞানের সাথে আপনার বিচার করার ক্ষমতা, আপনার নৈতিকতা এবং আপনার হার্ডওয়ার্ক কিন্তু এক হতে চলেছে, যার ফলস্বরূপ দীর্ঘস্থায়ী কোনো লং টার্ম প্রজেক্টের ক্ষেত্রে ফাউন্ডেশন লেইংয়ের জন্য, ভিত্তিপ্রস্তরে স্থাপিত করবার জন্য এ সময়টি কিন্তু দুর্দান্ত, যা আপনাদেরকে ইন ফিউচার বহুলাংশ উপকৃত করবে। কর্মক্ষেত্রে এমন কোনো কর্ম আপনারা এ সময় করতে চলেছেন যা ভবিষ্যতে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। যোগ্য কর্মচারী হয়ে থাকলে 18 জুনের পর প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এর কিন্তু কোনো না কোনো যোগ আপনাদের ক্ষেত্রে থাকতেই পারে। এ সময় কিন্তু আপনারা পরিলক্ষিত করবেন যে আপনাদের কর্মক্ষেত্রে পুরনো দিনের কোনো কাজ যদি আটকে থাকে সেগুলি কিন্তু আপনারা অবশ্যই সেখানে সফলতা প্রাপ্তি করতে চলেছেন। গুরুর কৃপায়, গুরুর নবম দৃষ্টি কিন্তু গুরু নিজের ঘরকে দেখবে, 12th হাউস মোক্ষের ভাব, ব্যয়ের ভাবকে শনির উপরে গুরুর দৃষ্টি থাকবে, যার ফলস্বরূপ আপনাদেরকে বলবো যে দেখুন এখান থেকে কিন্তু একটি জিনিস স্পষ্ট যে গুরু এবং শনি কিন্তু নবপঞ্চমেও থাকতে চলেছে। শনি থেকে গুরু পঞ্চমে আর গুরু থেকে কিন্তু শনি নবমে, তাহলে গুরু শনির নবপঞ্চম যোগও কিন্তু এখানে তৈরি হলো। তাহলে আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করবার জন্য সময়টি দুর্দান্ত, হার্ডওয়ার্কের জন্য সময়টি দুর্দান্ত। যারা বিদেশে আছেন তারা অত্যন্ত লাভান্বিত হবেন, ফরেন সয়েলে যারা আছেন তারা অত্যন্ত উপকৃত হতে চলেছেন। এ সময় কিন্তু মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভের উপায় বা কি, এর প্রতি নিগূঢ় তত্ত্বের প্রতি আকর্ষণ বাড়বে। স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেটে বা মেটাল মার্কেটে আপনারা সাকসেস পেলেও 29 জুন থেকে 23 জুলাই মার্কেট থেকে একটু দূরে থাকুন। মার্কেট হয় অত্যন্ত বিয়ারিশ অথবা অত্যন্ত বুলিশ হয়ে যেতে পারে, এক্সট্রিম হয়ে যেতে পারে গ্রিড অ্যান্ড ফিয়ারের ইন্ডেক্সে, আর এর ফলস্বরূপ অনেকেই কিন্তু বড় ধরনের লোকসানের সম্মুখীনও কিন্তু হতেই পারেন। সচেতন থাকুন। আর 29 জুন থেকে 23 জুলাই জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, ফাইন্যান্সের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক দায়িত্বগুলি পালন করুন, মানি ম্যানেজমেন্টের দিকে একটু নজর দিন। পরিবারে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। হার্ডওয়ার্ক করুন, ভাগ্য আপনাদের সঙ্গ দেবে। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার বা জন্ম সংখ্যা বা মূল্যাঙ্ক 4, 7 অথবা 8 তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিন।
প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং ব্রং স গুরাবে নমঃ। সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র আপনারা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর যাদের জন্মচক্রে বৃহস্পতি মজবুত পজিশনে আছে তারা আরও বেটার রেজাল্ট প্রাপ্তি করবেন। জন্মচক্রে বৃহস্পতি দুর্বল অবস্থানে থাকলে একটু কম ফলাফলও কিন্তু প্রাপ্তি করতে পারেন। আর যারা খালি পেটে গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না, ধার্মিক ক্রিয়াকলাপে খুব বেশি মন লাগে না, তাহলে বুঝতে হবে যে আপনার জন্মচক্রে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে। আর আপনারা অবশ্যই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন। আমি বারবার কিন্তু বলি অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং ইয়েন চরাচরম তৎপদং দর্শিতং ইয়েন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু এই তিন গুরুই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশ, এই তিন গুরুই ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই তিন গুরুই কিন্তু জিওডি গড, জেনারেটর অপারেটর ডিস্ট্রয়ার। তাহলে অবশ্যই গুরু প্রাপ্তির চেষ্টা করুন যদি প্রোটেকশন চান, কারণ বৃহস্পতি বর্তমানে অতিচারী অবস্থানে কিন্তু আছেন। বাড়ির আশপাশে কোনো ঝুল ময়লা জমতে দেবেন না, পিঁপড়ে দেখলে মারবেন না। উত্তর পূর্ব কোণ, ঈশান কোণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আপনারা অবশ্যই হাইজিন মেনটেন করে চলুন। বাসি খাদ্য খাবার খাবেন না, সময়ের কাজ সময় করুন। 7:30 চলছে। শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠদেরকে সম্মান দিন। আপনারা চাইলে এনি টাইম বেদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র এবং ভৃগুনন্দীকে একসাথে কম্বাইন করিয়ে আপনার নিজের ব্যক্তিগত জীবনের কোনো চাহিদা, সমস্যার সমাধানে সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রতিকার প্রদান করা হয়। প্রতিকারের জন্যই দামি দামি তাবিজ, কবচ, মাদুলি, পাথর, জেমস্টোন, শিকড় বাকড়ের কোনো প্রয়োজন নেই। সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সাউন্ড ভাইব্রেশন, কালার থেরাপি বা কিছু প্ল্যানেটসের ফ্রিকোয়েন্সি ম্যাচিং, সুইচ ওয়ার্ড, হিলিং, রেকি, গুপ্তলুপ্ত বিদ্যার মাধ্যমে আপনাদেরকে মহিমান্বিত করা হয়ে থাকে। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।